বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী। তো আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাজেশন দেখাবো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য। তো আমরা ফার্স্টেই শুরু করব চতুর্থ অধ্যায় থেকে। তো চতুর্থ অধ্যায় থেকে এখানে প্রশ্ন, এখানে আছে টিক চিহ্ন, শূন্যস্থান এবং ডান বাম মিলকরণ, এগুলো আমি দেখাবো। আর সর্বশেষ আমাদের লাস্টের পৃষ্ঠাতে আছে হচ্ছে আমাদের প্রশ্ন। তো এইখান থেকে আমরা প্রশ্ন দেখাবো। তো এখান থেকে আমরা ফার্স্টে এগুলো দেখাবো। তো এখানে দেখো টিক চিহ্ন, এটা কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করবা। তো এই টিক চিহ্নটি কমপ্লিট করার পরে এই যে এগুলো কমপ্লিট করার পরে প্রশ্ন আমি সবগুলো দেখাবো ভিডিওর লাস্টে, কারণ ওটি ভিডিওর লাস্টেই আছে। আর এইখানে আমি দেখাবো যে এই পরীক্ষা কিন্তু তোমাদের শুদ্ধ অশুদ্ধ আসবে। তো কোনগুলো শুদ্ধ অশুদ্ধ আসবে সেগুলো আমি ভিডিওতে কমেন্টে বলে দেবো। এই কমেন্টে তোমরা চেক করে নিবা, পিন কমেন্টে দিয়ে দেবো শুদ্ধ অশুদ্ধ কোনগুলো আসবে। আর শূন্য স্থান, টিক চিহ্ন, ডান বাম মিলকরণ সব এখান থেকে দেখাবো, প্রশ্নও এখান থেকে দেখাবো। তো চলো ভিডিওটি কন্টিনিউ করি। তো এটা থেকে এই টিক চিহ্নটি কমপ্লিট করবা এবং রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। যেমন দেখো এখানে তুমি যদি এটা দেখো যে তেল বীজ, হ্যাঁ এখানে দেখো তেল বীজ লেখা আছে। এখানে যদি এখানে কি লিখে দেওয়া হয় যে তেল বীজ কি, তাহলে কিন্তু একটি প্রশ্ন হয়ে গেল। তো এখান থেকে এতটুকু পড়লে কিন্তু তোমরা বুঝে যাবে তেল বীজ কি। তো এরকম অনেক রকম প্রশ্ন আসে। তো প্রত্যেক কথা থেকে কিন্তু তোমরা রিডিংয়ের মধ্যে থেকে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। তারপরে এখানে একটি দেখো, এই যে এখানে একটি শূন্য স্থান আছে। তো এই শূন্য স্থানটি কিন্তু তোমরা করবা। প্রত্যেক অধ্যায়ে যত শূন্য স্থান আছে, যতগুলো শূন্য স্থান, টিক চিহ্ন যা আছে প্রত্যেকটি তোমাদের কমপ্লিট করতে হবে। এই যেখানে দেখো আরও একটি শূন্য স্থান আছে, এগুলা করবা। তারপরে এই অধ্যায় লাস্ট দেখো, এই দেখো এখানে আছে ডান বাম মিলকরণ, ঠিক আছে। এই যে এইগুলা কিন্তু তোমরা করবা। এই যে ডান বাম মিলকরণ, কারণ প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু ডান বাম মিলকরণ কিন্তু করতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা নিচে যাবো, এই যে দেখো আরও একটি ডান বাম মিলকরণ, এই যে এখানে দেওয়া, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা নিচে চলে যাব। এই যে এখন আমরা পঞ্চম অধ্যায়ে চলে এসেছি। তো আমি তোমাদের আজকে 7 অধ্যায় পর্যন্ত সাজেশন দেখাবো। তো 7 অধ্যায়ের ভিতরে এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে যে টিক চিহ্নটি কমপ্লিট করবা, আর বিশেষ করে এখান থেকে রিডিংগুলো পড়বা। রিডিংয়ের মধ্যে থেকে অনেক টিক চিহ্ন তোমাদের আসে, তো ওই টিক চিহ্নটি কমপ্লিট করবা। তারপরে যে শূন্য স্থানটি আছে, এই যে এই শূন্য স্থানটি কমপ্লিট করতে হবে। তারপরে চলে যাব নেক্সটে, এই যে টিক চিহ্ন, এই প্রত্যেক অধ্যায় টিক চিহ্ন 100% পড়তে হবে, কারণ তোমাদের টিক চিহ্ন আসবে 10টি, এখান থেকে কিন্তু কমন পড়ে যাবে। তারপরে নেক্সটে চলে যাব। নেক্সটে দেখবো আমরা এই যে 6 অধ্যায় চলে এসেছে। তো 6 অধ্যায় থেকে আমরা কিছু টিক চিহ্ন শূন্য স্থান দেখব। আমি কিন্তু ফার্স্ট অধ্যায়তেই তোমাদের কিছু ডান বাম মিলকরণ দেখিয়েছে, এগুলো কিন্তু 100% করবা। দেখো এখানে কিছু রিডিং আছে, এগুলো তোমরা অবশ্যই পড়বা। এর মধ্যে থেকে কিন্তু অনেক টিক চিহ্ন তোমাদের আসবে, তো এগুলো কমপ্লিট করবা। তারপরে দেখো এই যে এখানে দেখো আরও আছে, আমি দেখাই। এই যে লাস্টে এই দেখো কত রকম প্রশ্ন, এই রিডিংগুলো পড়লে হাজার হাজার প্রশ্ন আছে, হাজার হাজার টিক চিহ্ন, তোমাদের মেন টিক চিহ্ন আসে রিডিং থেকে। এই যে দেখো এখানে কিন্তু একটা শূন্য স্থান দিয়ে দিয়েছে যে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের খরা প্রবণতার বেশি কারণ ড্যাশ। তো এগুলা কিন্তু পড়বা। তো এটির পরে আমরা নেক্সটে যাবো। এই যে দেখো এখানে টিক চিহ্ন দেওয়া আছে, কারণ টিক চিহ্ন প্রত্যেক অধ্যায় একটা দুটা করেই দেওয়া আছে, আর তোমাদের আসবেই মাত্র 10টা। এই জন্য এখান থেকে যে প্রত্যেকটা অধ্যায় যেগুলো আছে সেগুলো তো পড়বা, রিডিংগুলো পড়লেই তোমাদের এখান থেকে টিক চিহ্ন 100% কমন পড়ে যাবে। তারপরে যে 7 অধ্যায় চলে এসেছি, মানবাধিকার। এখন এই যে দেখো পরীক্ষায় কিরকম আকার প্রশ্ন আছে, এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে মানবাধিকার। তো এখানে যদি আমি একটা কি লিখে দিই, একটা প্রশ্ন হয়ে গেল, বা কাকে বলে, এই যে কাকে বলে।
একটা প্রশ্ন, মানবাধিকার কাকে বলে। তো আমরা যদি এই পুরো রিডিংটা পড়ি আমরা বুঝে যাবো মানবাধিকার কি, মানবাধিকার কাকে বলে, ঠিক আছে, সমস্ত কিছু আমরা বুঝতে পেরে যাব। তো এখান থেকে কিন্তু এরকমভাবে প্রশ্ন আসে, তোমরা তো জানো না যে প্রশ্ন কিভাবে করে। তো এই যেখানে একটি টিক চিহ্ন আছে, এটি কমপ্লিট করবা এই অধ্যায় থেকে। তো এটা থেকে কমপ্লিট করার পরে এই দেখো এখানে আরও টিক চিহ্ন আছে, প্রত্যেকটি টিক চিহ্ন কিন্তু তোমাদের কমপ্লিট করতেই হবে, তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। তারপর দেখে নিচ্ছে আর কি আছে। আর বলে রাখলাম শুদ্ধ অশুদ্ধ কিন্তু আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা এখান থেকে দেখে নিবা যে পরীক্ষাতে শুদ্ধ অশুদ্ধ কোনগুলো আসবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিন্তু অবশ্যই শুদ্ধ অশুদ্ধ আসবে। তো শুদ্ধ অশুদ্ধ আমি তো দিয়ে দিব, এবং কোনটা অ্যান্সার সেটাও আমি কমেন্টেই দিয়ে দিব, তো তোমরা এখান থেকে দেখে নিও, ঠিক আছে। এই যে এখানে আছে রোকেয়া, এই যে এখান থেকে এইটা পড়ে নিবা। এই অধ্যায়টাই লাস্ট আমি দেখাবো, তারপর আমি তোমাদের প্রশ্ন দেখাবো, কারণ এই অধ্যায় পর্যন্ত তোমাদের লাস্ট সাজেশনে আসবে। তো এই যে টিক চিহ্নটি কমপ্লিট করবা, কারণ প্রত্যেক অধ্যায় টিক চিহ্ন আমি বলবে যেন ধারা দেখাবো না। এখন আমরা একদম লাস্টে চলে যাব প্রশ্নে, নমুনা প্রশ্নে চলে যাব, কোন কোন প্রশ্নগুলো আসবে। আর আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো ওই প্রশ্ন, এই যে নমুনা প্রশ্নে আমরা চলে এসেছি। তো আমরা 4 অধ্যায় থেকে যেহেতু শুরু করেছি, আমরা 4 অধ্যায় থেকে 8 অধ্যায় পর্যন্ত তোমাদের মেন প্রশ্ন দেখাবো। আর আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখাবো এগুলো 100%ই আসবে যদি তোমরা ঠিকঠাক মতো পড়ো। তো 4 অধ্যায়ের সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাবো। যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের দেশের 5টি শস্যের নাম লেখো। যেহেতু এই অধ্যায়ের নাম যে আমাদের অর্থনীতি ও কৃষি, তাহলে কি এই নাম দিয়েই কিন্তু পরীক্ষাতে আসবে প্রশ্ন। যেহেতু অধ্যায়ের নাম যা, ওই অধ্যায়ের নাম অনুসারেই প্রশ্নগুলো করা হয়। তো 1 নম্বরে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট যে আমাদের দেশের 5টি শস্যের নাম লেখো। তো এগুলা কিন্তু এই প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি অধ্যায় 4 আমাদের অর্থনীতি কৃষি লিখে সার্চ করো, এবং এই যে পৃষ্ঠাটা সম্ভবত আমি তোমাদের দেখাই, এটা কত পৃষ্ঠা, এই যে 97। তো তোমরা যদি 97 পৃষ্ঠা লিখে সার্চ দাও অধ্যায় 4, তো এই প্রশ্নের অ্যান্সারগুলো পেয়ে যাবা। যাদের কাছে গাইড নাই তারা আমার এই লেখাটা লিখে সার্চ করলেই ভিডিওটি চলে আসবে। তো তোমরা এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিও, আমি শুধু মেন প্রশ্নগুলো তোমাদের দেখাবো। তারপরে দেখো এখানে আছে বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লেখো। তো এইখান থেকে এই দুটি আমি ইম্পর্টেন্ট দেখাবো। তারপরে এখন দেখাবো বর্ণনামূলক প্রশ্ন, যা হচ্ছে ইম্পর্টেন্ট তা হচ্ছে যে বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী, আরেকটা হচ্ছে আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো। তো এই দুটি হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখন আমরা পঞ্চম অধ্যায় দেখাবো। তো পঞ্চম অধ্যায়ে কোনগুলা ইম্পর্টেন্ট, তো পঞ্চম অধ্যায়ের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু অধ্যায়ের নাম জনসংখ্যা, তো জনসংখ্যা নিয়েই কিন্তু প্রশ্ন হবে। তো 1 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট যে পরিবারের ওপর অধিক জনসংখ্যার 3টি প্রভাব উল্লেখ করো। আরেকটি হচ্ছে জনসংখ্যা সমস্যার 3টি সমাধান লেখো। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট তা হচ্ছে অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি। তো এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের সমাধান। তো এখন আমরা ষষ্ঠ অধ্যায়তে চলে যাব, যে ষষ্ঠ অধ্যায়তে আমাদের কোনগুলা ইম্পর্টেন্ট আছে। তো এর মধ্যে থেকে যেহেতু অধ্যায়ের নাম জলবায়ু ও দুর্যোগ, তাহলে এই বিষয়ে প্রশ্নগুলো হবে। তো মেন প্রশ্নের হচ্ছে দুর্যোগের 2টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। আর আরেকটি হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 3টি কারণ উল্লেখ করো। তো এই দুটি ইম্পর্টেন্ট দিব আমি তোমাদের সংক্ষিপ্ত মধ্যে থেকে। তো তোমরা যদি এগুলো ফুলফিল করো অবশ্যই তোমাদের কমেন্ট পড়বে। আর শুদ্ধ অশুদ্ধ কিন্তু আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো কমেন্টে, বারবার বলে দিলাম কমেন্ট বক্সটা অবশ্যই চেক করবা। আর বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবলতা বেশি রয়েছে কেন। তো এটি ইম্পর্টেন্ট। আর হচ্ছে বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্প প্রবল। তো এটি হচ্ছে 6 অধ্যায়। তো এখন আমরা 7 অধ্যায় দেখব। 7 আর 8 অধ্যায়, এই দুটি অধ্যায় দেখলে কিন্তু আমাদের সাজেশন কমপ্লিট, যেহেতু আমি 8 অধ্যায় পর্যন্ত দেখাবো। তো এই হচ্ছে না, আমি প্রথমে 7 অধ্যায় দেখাই তারপর 8 অধ্যায়। তো এখানে যেহেতু অধ্যায়ের নাম মানবাধিকার, তাহলে আমরা মানবাধিকার নিয়েই প্রশ্নগুলো দেখাবো। তো এখানে বলেছে শিশুর অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও, আর হচ্ছে নারীর অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ দাও। এই দুটি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে শিশু শ্রমের কারণে শিশুরা কোন অধিকারগুলো থেকে বঞ্চিত হয়, আর মানব পাচার বলতে কি বোঝায়। তো এই প্রশ্ন দুটি ইম্পর্টেন্ট, তোমরা পড়লে অবশ্যই কমন পড়বে। এখন আমি দেখাবো এই 8 অধ্যায় থেকে প্রশ্ন। তো 8 অধ্যায়ের মধ্যে অধ্যায়ের নাম যেহেতু নারী পুরুষ সমতা, তাহলে এই বিষয়ে প্রশ্ন হবে যে 1 নম্বর ইম্পর্টেন্ট নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো। আর আরেকটি হচ্ছে যে রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পর্কে 3টি বাক্য লেখো। আর নারী নির্যাতনের 2টি
কুফল উল্লেখ করো। তো এখানে 3টি ইম্পর্টেন্ট করবা, আর নিচের থেকে বর্ণনামূলক প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দেখাবো। তা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য লেখো, আর বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত। তো এই দুটি আমি দেখাবো। তো এই 3টির মধ্য থেকে আমি একটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিচের 3 নাম্বারটি, আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য। তো 1 নাম্বারটাও ইম্পর্টেন্ট, কিন্তু সবথেকে বেশি 3 নাম্বার। তো এই ছিল আজকের মতন সমাধান। তো দ্বিতীয় সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই যদি তোমরা কোনো সাবজেক্টের সাজেশন দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই প্রশ্নে তোমাদের যে শুদ্ধ অশুদ্ধ আসবে তা আমি কমেন্টে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে চেক করে নাও। আর আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস 2, তোমরা ওটি সবাই সাবস্ক্রাইব করে দিও। আমি চ্যানেলটি নতুন খুলেছি, ওই অনলাইন ক্লাস 2। আর এই চ্যানেলটা তোমার আগেরই খোলা। তো ওই ক্লাসের ভিডিও যদি তোমাদের কাছে যায় তাহলে অবশ্যই ওটা সাবস্ক্রাইব করে দিও।